ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকের ভিডিওর আমার কন্টেন্ট হচ্ছে কিমা দালাল। হ্যাঁ, ওকে নিয়েই ভিডিও করতে এসেছি। কারণ দেখো, যাদের আত্মীয় যার আত্মীয় তাদের যত না মাথা ব্যথা, এই দালালের দালালিটা পাওয়ার বেশি মাথা ব্যথা। মানে ও যে এত গল্প করছে বা এত কথা বলছে বা পুরনো কাসুন্দি ঘাটছে, সেটা কিন্তু শুধুমাত্র ও খানিকটা দালালি পেয়েছে। কাজে সেটা তো প্রতিদান দিতে হবে। কাজে সেটার জন্যই ও সৌমালিকে নিয়ে পড়েছে, তার ছেলেকে নিয়ে পড়েছে, সৌমালির শ্বশুরবাড়িকে নিয়ে পড়েছে, সর্বোপরি ওর লিজ নেওয়া ভাইকে নিয়ে পড়েছে। তাহলে যারা আমার সঙ্গে আছো ভিউয়ার্সরা, তারা আমার ভিডিওটা পুরোটা দেখো আর স্কিপ করো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্য করেই করো। শোন দালাল, একটা কথা বলি ফার্স্টে, মান সম্মানটা আগে, তবে আসে সম্পর্ক। হ্যাঁ, বাবা মার সম্পর্ক নিশ্চয়ই ওপরে, মায়ের জায়গা স্বর্গের পরেই আমরা জানি। মা না থাকলে আমরা মা কেন, মায়ের সঙ্গে বাবাও, শুধু মার তো একা সম্ভব নয়। মা বাবা দুজনেই আমাদের কাছে ভগবান তুল্য, ঠিক আছে? কিন্তু সন্তান ভুল করলে মা বাবারই দায়িত্ব পড়ে তাকে তার ভুলটা শুধরে নিয়ে বুকে টেনে নেওয়া। তাহলে বাবা মাকেও বাবা মার গুণ থাকতে হয়, বাবা মার ভেতরেও বাবা মার যে ক্ষমা করার প্রবণতা, কাছে টেনে নেওয়ার প্রবণতা, এগুলো থাকা দরকার। নাহলে বাবা মাও সঠিকভাবে বাবা মা হতে পারে না। এই যে তুই 14 বার টন্দীপের মাকে বাবাকে টন্দীপকে টেনে কথা বলিস, তুই নিজেও জানিস এরা কিন্তু সঠিকভাবে বাবা মার হওয়ার কোনো যোগ্যতাই নেই। তুই কি পারতি? তোর তো প্রথম মেয়ে, তুই কি পারতি তোর পরিবারে যদি মেয়েকে পছন্দ নাও করতো ওইভাবে ফেলে রাখতে, যে বাচ্চাটা খিদে তেষ্টায় ছটফট করছে? পারতি না কিন্তু, কারণ তোর মধ্যেও কিন্তু মায়ের বোধ মানে মাতৃত্বটা অনেক বেশি পরিমাণে আছে। তাই তো তোর মেয়েকে কেউ কিছু বললে তুই সাংঘাতিকভাবে তেড়ে যাস, এবং তুই কারোকে ক্ষমা করিস আর না করিস, তোর মেয়েকে যদি কেউ কিছু বলে তুই কিন্তু তাকে ক্ষমা করতে পারিস না। সত্যি করে বলবি, এটা আমার নিজস্ব অভিজ্ঞতা। হতে পারে তুই আমার অপোনেন্ট, কিন্তু আমি দেখেছি তোর মাতৃত্ব বোধটা অনেক বেশি আছে। হ্যাঁ, ছেলেকেও তুই ভালোবাসিস কিন্তু কন্ট্রোল করতে পারিস না। দেখ, এগুলো কারোর দোষ দেব না। মা বাবা তার সাধ্য মতো চেষ্টা করে, সাধ্য মতো চেষ্টা করে, কিন্তু তারপরেও ছেলে মেয়েদের সবসময় সেইভাবে কন্ট্রোল করা সম্ভব হয় না। কিন্তু তবু বলবো, সে বিয়ে করেছে, অল্প বয়সে করেছে, কিন্তু বিয়ে করে সে ভালো আছে। তাহলে ছেলে মেয়েদের সর্বোপরি ভালো থাকাটাই তার বাবা মার কাম্য হয়ে ওঠে, তাই কি না? ছেলে বাবা মাকে কী দিল বা মেয়ে বাবা মাকে কী দিল, সেটা কিন্তু বড় প্রশ্ন হয় না বাবা মার কাছে। তারা কিন্তু শুধু চায় সম্মান, ছেলে মেয়ের কাছ থেকে সম্মান চায়। আর ছেলে মেয়ে বাবা মার কাছ থেকে কী চায়? একটা প্রশ্রয় চায়, একটা শান্তি চায়, একটা আশ্রয় চায়। বলতো, এই দুটো ফ্যামিলি যাদের নিয়ে তুই কন্ট্রোভার্সি করছিস বা আমরা করছি, হ্যাঁ, তোর সঙ্গে আমাদের তুলনাটা আলাদা, আমরা এতটাও আক্রমণাত্মক হই না। যাই হোক, সে যার যার প্রক্রিয়া আলাদা হবে। তুই নিজেও ভালো করে জানিস যে এরা কি সেই রকম কোয়ালিটি রাখে। সৌমালি তো সাংঘাতিকভাবে নেগলেক্টেড, সাংঘাতিকভাবে নেগলেক্টেড, ছোট থেকে নেগলেক্টেড। যে একটা বয়স বড় হয়েছে বাবা মার কাছে, একটা বয়স অবধি গেছে, এডুকেশনটা বাবা মার কাছেই করেছে, তার বা একটু বড় হয়েছে তারপরে অন্য জায়গায় গিয়ে ও কেরিয়ার করেছে, তা কিন্তু নয়। ও ছোট থেকে দেখেছে ওকে ওর বাবা মা নিজের কাছে রাখেনি, তার বদলে ওর কিছুদিন পর যে ভাই হয়েছে সেই ভাইকে কিন্তু বাবা মা ছাড়েনি। তাহলে ওই ছোট্ট শিশু প্রাণ যখন ও ছোটো ছিল, ওর মনের মধ্যে কি জায়গা করে নিয়েছে একবার বলতে পারিস? অবহেলাই তো। ও বুঝেছে ওর বাবা মা ওকে ভালোবাসে না, ওর বাবা মা ওকে রাখতে পারেনি, ওর বাবা মা ওকে অন্যের হাতে দিয়ে দিয়েছে। যদিও তার দিদামা তার মাসি ওর প্রাণ, ও জানে ওদের থেকে ভালো ওর বাবা মাও ভালোবাসে না, ও জানে, কিন্তু তবু বাবা মা বাবা মাই। সেই জায়গাটায় কেন বসে বসে তুই আঘাত করিস? আমরা দেখেছি তুই আঘাত করিস। ওর বাবা মার কিন্তু কিছু হয় না, বাবার হয় কিনা আমি জানি না, ওর মার কিন্তু কিছু হয় না। হ্যাঁ, একটা সময় সে রাখতে পারেনি, আমি বুঝে নিলাম। অনেকেই বলেছে সংসারে শ্বশুর শাশুড়ির নানা রকম কাজকর্ম ওইসবের চাপে রাখতে পারেনি। একটা বয়স পর সে নিয়ে আসতো, একটা বয়সের পর যখন সংসারটা তার দখলে এসছে তখন নিয়ে আসতো, কিন্তু আনেনি, আনার চেষ্টাও করেনি। কারণ চাইনি। ওরা যদি ভালো পরিবেশ ভালো শিক্ষা মেয়েকে দিতে চাইতো, এরা কিন্তু ছেলেকেও দিতে চাইতো। কারণ ছেলেকেও কিন্তু অনেক বেশি তৈরি করতে হয় একটা মেয়ের থেকে। কারণ ছেলেকে দাঁড়াতে হবে, ছেলেকে রক্ষা করতে, চাকরির জন্য উপযুক্ত করে তুলতে হবে, খাটার উপযুক্ত করে তুলতে হবে। একটা মেয়েকে কিন্তু আমরা চাই একটু আদরে আহ্লাদে বড় করতে, কিন্তু ছেলেকে আমরা কিন্তু একটু বেশি শাসনে রাখি। এটা হয় কারণ ছেলেরা বদ সঙ্গে মিশতে পারে, এদিক ওদিক যেতে পারে, বন্ধুবান্ধব বাজে হতে পারে, এইসব জিনিসগুলো আমাদের মধ্যে কাজ করে। সেই জন্য ছেলেরা যেহেতু একা একা বেরোয় বাইরে একটা বয়সের পর, সেই জিনিসগুলো আমাদের কাজ করে যে ছেলেদের উপর নজর বেশি রাখবো। আবার মেয়েরা বাড়িতেই বেশি যেহেতু থাকে প্রথম বয়সে, পরে কর্মসূত্রে তো আজকাল ছেলে মেয়ে সবই সমান, ওসব এখন আর ওই ধ্যান ধারণা নেই। তবু মেয়েদের আমরা যে এরকম পুতুল পুতুল করি, একটা ছেলেকে তো করি না। তাহলে এই জিনিসগুলো সৌমালি পায়নি, এটা কেন ভুলে যাস?
তারপরে যদিও বা সে একটা সময়ের পর ও জিনিসগুলো আবার ফিরে পেতে শুরু করেছিল, তখন কিনা এই কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ওই শয়তান ও ধূর্ত ভাইটা মিলে পুরো জিনিসটা বাবা মার সঙ্গে নিজের দিদির একটা বিচ্ছেদ তৈরি করে দিল। কত বড় পলিটিক্স খেলেছিল। আজকে তার জন্য সৌমালিকে কতটা ভুগতে হয়েছিল। ও সম্পর্ক এক সময় পায়নি, কিন্তু এই সময় তো ও ও ধনে প্রাণে মারার উপক্রম হয়েছিল। ওর হয়েছিল তো। ওর তো আর চাষের জমি ছিল না এই টন্দীপের মতো বসে বসে লিজে খাটাবে। হ্যাঁ, ওর বরের চাকরি ছিল, কিন্তু ওর যেটা মানসিক অশান্তি হয়েছিল সেইগুলো কে বুঝবে? কে বুঝবে? গোটা ওয়াইটি ওর পিছনে কিভাবে বাংলা কমিউনিটি ওর পিছনে লেগেছিল আমরা ভুলে গেছি? আবারও চাইছিস? সম্ভব না, আর সম্ভব না। মেয়েটা গড়তে গড়তে পড়তে পড়তে আগুনে পুড়তে পুড়তে লোহা হয়ে গেছে। ও আর কিছু হবে না। ও মানসিকভাবে তৈরি হয়ে গেছে। আর ওরা যেভাবে ওরা স্বামী স্ত্রী মিলে ওর ছেলেকে আগলে রাখে সেটা দেখার মতো রে। হ্যাঁ, ছেলেটা হবে, সুন্দর হবে, মানুষ হবে, বুঝতেই পারি, কারণ মা বাবা দুজনেই কিন্তু সঠিক শিক্ষা পেয়েছে। ভুল ত্রুটি কার জীবনে না থাকে? সবার থাকে কম বেশি। এই টন্দীপ সারা জীবন ভুল করতে করতে গেছে। নিজের ছেলে থেকে তার মাকে আলাদা করে দিয়েছে। হ্যাঁ, মার এত বড় দোষ ছিল? ঠিক আছে, দোষ ছিল, এই স্ত্রীর সঙ্গেও থাকতে পারছিল না, মিউচুয়ালি বসে ডিভোর্স করে দিত। ছেলেকে মাকেও রাখতো, বাবাকেও, বাবার সামনেও রাখতো। এই স্যাক্রিফাইসটাও করতো না। না, স্যাক্রিফাইস করবে কেন? এগুলো বেচলে তো ওয়াইটিতে অনেক দাম পাওয়া যায়। এইটা তো ওর মাথায় আগে ছিল। এই যে ম্যান্ডি স্যান্ডি এই কি বলে, এই আইডিয়াটা ওর মাথায় ঢুকিয়ে দিয়েছিল। ও তো এটাই চেষ্টা করছিল, সেটা কিনা সামনে চলে আসলো। এইটারই তো চেষ্টা করছিল কদিন আগেও ঘটনা ঘটার। দেখো, ভগবান ঘটিয়েই দিল। তাহলে সেই সুযোগটাও ছেড়ে দেবে, ফেলে দেবে? বাড়ি কোথা থেকে কোথায় নিয়ে গেল। করছে, বাড়ি করছে, কি করছে? একটা জড় পদার্থ তৈরি করছে। সেখানে প্রাণ প্রতিষ্ঠা কে করবে? তুই দালাল, তুই করবি, তাই তো? তাহলে কর, দেখি আমরা কত বড় প্রাণ প্রতিষ্ঠা করতে পারিস। কিন্তু সৌমালির কথা বলা বন্ধ কর। তোর মুখে মানায় না, তোর মুখে মানায় না। সম্পর্ক শেষ অনেক দিন আগে হয়ে গেছে। সেই সম্পর্ক আর জোড়া লাগবে না। এই সম্পর্ক একমাত্র জোড়া লাগা সম্ভব ছিল যদি ওর মা ওই দিদামার কাজের সময় সব কিছু মিটমাট করে মেয়েকে নিজের বুকে জড়িয়ে ধরতো। তাহলে এই টন্দীপের কিছু করার ছিল না। কিন্তু টন্দীপ কি করছে, তার মাকে কি বোঝাচ্ছে বা কি বলছে, মাকে তার কথায় ওঠাচ্ছে বসাচ্ছে, বা মা আর টন্দীপ একই মাথায় একই প্ল্যানে চলছে কিনা, এত বড় বড় ভেতরের খবর আমাদের কে বলবে? বল, কে বলবে? টন্দীপ মাকে বোঝাচ্ছে না মা টন্দীপকে বোঝাচ্ছে? না, দুজনেই একই বুদ্ধিতে চলছে। বাবা এর মধ্যে নেই, আমি পরিষ্কার বলে দিলাম। এইটুকু আমরা কিন্তু কাছে যেতে হয় না, আমরা দূর থেকেই বুঝতে পারি। ওর বাবা কিন্তু এসবের মধ্যে নেই। তার জন্য উনি ওই বাড়িতেই থাকেন না, উনি সেই পুরনো বাড়িতে বাস করেন। কতটা নিজের কৃচ্ছ সাধন উনি করে যাচ্ছেন, কিন্তু শেষ কৃচ্ছ সাধনটাও তোরা করতে দিলি না। অন ক্যামেরায় এসে ওই ভদ্রলোককে দিয়ে বলিয়েই দিলি তার মেয়ের নামে যা তা কথা। মানে যেটুকু সূত্র ছিল বাবা মেয়ের মধ্যে, সেটাকেও তোরা ছিঁড়ে খান খান করে দিলি। তাহলে তোর দোষ বলবো না, তুই তো বাইরের লোক। এর মধ্যে রয়েইছে টন্দীপ এবং তার মা। তোর কোনো দোষ নেই, আমি তোর দোষ দেখিই না। তুই তো বাইরের লোক, তুই তো ঢুকবি, তুই সংসারের বুঝবি কি, কার সংসারে কি চাহিদা, কে কি চায় সেটা তোর বোঝার কথা নয়। তুই তোর ফায়দা দেখছিস, ওরা ওদের ফায়দা দেখছে। কিন্তু কষ্টটা কে পাচ্ছে? কে পাচ্ছে বলতো? এই যে বলতে বসেছিস এত বড় মুখ করে, মামা এসে ভিক্ষা না দিলে হয় না, অমুক হয় না, তমুক হয় না। আরে যেসব, আমি ধরে নিলাম এদের ঝামেলা, যেসব মেয়েরা একা হয়, যাদের ভাই নেই, একটাই মেয়ে, সেখানে মামা কোথা থেকে পাবে রে? কোথা থেকে পাবে? তুইও তো একাই, তোর তো ভাই নেই। যাই হোক, পাতানো ভাই, তা ও কোনো পাতানো ভাইকেই ডেকে এনে ভিক্ষা দিয়েছে, তাই না? তাহলে মামা ভিক্ষা না দিলে একটা অনুষ্ঠান সম্পন্ন হয় না? কে বলেছে? সবারই মামা থাকবে, সবারই মাসি থাকবে, এমন কোনো কথা আছে? সেটা কথা না। কথাটা হচ্ছে যার যেটা প্রাপ্য সেটা পেল না, স্বাভাবিক। সোমালি নিজে পায়নি, তার ছেলেও পেল না। আর মাকে অবশ্যই, মা ভাই বাবাকে এর থেকে তো বঞ্চিত করবেই। ও নিজের প্রাপ্য পায়নি, ও কি করে বাবা মাকে ভরিয়ে দেবে বলতো? চেয়েছিল তো, বিয়ের পরে অনেকভাবে চেয়েছিল, কিন্তু এরা করতে দেয়নি। যাই হোক, যে বাবা মা নিজের মেয়ের ভালো চায় না, সেই মেয়ে কি করে বাবা মাকে ভালোবাসবে রে? এত বড় বড় মুখ করে কথা কি করে বলিস? এইরকম যদি নিজের সাথে হতো তোর, তাহলে তুই বুঝতে পারতি, বা যাদের হয় তারা বোঝে। ওই দূর থেকে আহা উহা আর তির্যক ভঙ্গিতে কথা বলা অন্য লোকেই করতে পারে, নিজের সঙ্গে যখন হয় তখন আসল সত্যিটা মুখ থেকে বেরিয়ে আসে। আর একটা কথা তোকে বলতে শুনলাম, কি না, চন্দীপের মায়ের এত দোষ, সে তার মেয়ের ভালোর জন্য দিদা মাকে কোলে তুলে দিয়েছে সৌমালিকে। এত বড় মিথ্যে কথা কেন বলিস? দিদামাকে কোলে তুলে দিয়েছে? দিদামা তো নিজে গিয়ে ওকে কোলে তুলে নিয়েছে এবং ওদের কাছ থেকে মেয়েটাকে নিজের কাছে রেখে নিয়েছে, কারণ ওরা মেয়েটাকে রাখতেই চায়নি।
ভালো পরিবেশ দিতে চেয়েছে, তখন ওইসব ভেবেছিল ওর মা? ও তো মেয়ের ভালো চাইলে তখন খাওয়াতো, ওইভাবে ফেলে রাখতো না, মেয়েটা শুয়ে শুয়ে কাঁদতো না, মেয়ের কান্না শুনে দৌড়ে আসতো। দিদামা যখন গিয়ে দেখেছিল সৌমালিকে একা শুয়ে শুয়ে কাঁদতে, তখন কিন্তু দেখতো ওর মার কোলেই শুয়েও আছে বা কাঁদছে, সেটা কিন্তু দেখেনি। তাহলে ভালো পরিবেশ দিতে চেয়েছিল, ওর মা তখনই জানতো যে ভালো পরিবেশ পাবে ওই মামার বাড়িতে। তাহলে তো ওর মাই ভালো মামার বাড়িতে থেকে মানুষ হয়ে এখানে বিয়ে হয়েছে, ওর মাই একটা ভালো পরিবেশে ভালো শিক্ষা দিয়ে ভালো কিছু হয়ে ফেলতো, ওর মাসির মতো। মাসি যেরকম ভালো আছে তা তো না। কি আছে ওখানে ছিল, গ্রামে এসছে, গ্রামে যেখানে ছিল সেই গুণটা নিয়ে গ্রামে গিয়ে সেই গুণটা দেখাতো। উনি তো সেটা করেননি, উনি গ্রামে গিয়ে গ্রাম্যতাটাকেই আপন করে নিয়েছেন। আর কিছু চালাকি স্বভাবের জন্য উনি ভেবেছেন আমি এইভাবে পার পেয়ে যাব। মেয়ে উনিও চাননি, তার জন্যই উনি হেলাফেলা করেছেন। শুধু তার শ্বশুর শাশুড়িকে দোষ দিস না। ছেলেকে তো ফেলে রাখেনি, ছেলেকে ওকে করে আগলে রেখে একটা অমানুষ তৈরি করেছে। হ্যাঁ, বাবা মাকে দেখবি। আর যদি টন্দীপের সঙ্গে টন্দীপের আরেক ভাই থাকতো, তাহলে এই টন্দীপের রূপ বদলে যেত। ও জানে দিদি এখানে থাকে না, আমার কেউ অংশীদারি নেই। হ্যাঁ, এখন আছে কি নেই সেই বড় কথা তো আমি এত বড় মুখ করে বলতে পারি না। ও ভেবেছে দিদি যখন দূরে রয়েছে, দিদির সঙ্গে যখন এত সমস্যা হয়ে গেছে, তখন দিদি আর এখানে আসবে না, সেই রাস্তাটা আমি বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, যেরকমভাবে আমি বউকে তাড়িয়ে দিলাম পরবর্তীকালে, দিদি দিদিকে যেভাবে করেছি সেই অভিজ্ঞতাটা আমি বউয়ের ক্ষেত্রেও কাজে লাগালাম, তাই তো। আর কি একটা উদাহরণ দিলি, কর্ণকে যেমন কুন্তী ফেলে দিয়েছিল গঙ্গার বুকে। আরে অশিক্ষিত, কুন্তির তো বিয়েই হয়নি, তাই তার অবৈধ সন্তান হিসেবে কর্ণকে জলে ভাসিয়ে দিয়েছিল। তাহলে টন্দীপের মার কি অবিবাহিত ছিল নাকি, যে ওর মেয়েকে দিদার কোলে তুলে দেবে? উদাহরণ দিবি, সঠিক জেনে দিবি, এটা উদাহরণ হয় না। বললেই হলো, আমি বললে মহান হয়ে যাব না, ভুলভাল বকার থেকে কম কথা বলা ভালো। তাহলে এখানেই শেষ করছি, দালালকে বললে আমার এটা পাঁচালি হয়ে যাবে, এইটুকুই বলছি। আমার সঙ্গে আমার ভিউয়ার্সরা যদি একমত হও, তাহলে অবশ্য করেই লাইক করো, আর আমার সঙ্গে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওর জন্য ওয়েট করো। টাটা।